এর লাগি মা হল বইন হলে ইয়াদ রাখিও যদি কোনো মা হলে আল্লাহ আল্লাহ বলিয়া দি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর তান গড়িয়ে নামাজ পড়েন না তান গড়িয়ে রোজা রাখেন না তান গড়িয়ে বেপরদা চলাফেরা করেন না তান গড়িয়ে আপনার বেগুনে বেটেন ধরলে গপসপ করেন না এই কথার চিন্তা নিয়া এই করে না নিয়া যদি কোনো মা বল যদি রাবিয়া বসরি বলে যায় ও মা তোমার রাবিয়া বসরি বানায় খামাইতো নাই কেননা তুমি রাবিয়া বসরি বনলাই তুমি দুজক তুই বাঁচিলাই বলে তোমার বুড়ির বাঁচানি পড়ছিল সেই ফরজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আর আরে ফরজরে বিসর্জন দিলাই নাই এক ফরজরে আদায় করিয়া আর আরে ফরজরে বিসর্জন দিয়া বেশ তো এবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই প্যান্ডেল হিসাবে মানুষ অনেক কম আর আপনারা বার যাইরা টানালা ওয়াইজ কোন সময় আইতা আর আপনারা আইতা আপনারা মনে হইল যে গলা সুন্দর আর টান হইতো আর ওই সময় আপনারা আইতা আপনারা ওখান বাঁচাইতা আজকাল দুনিয়াতে এই অবস্থা শুরু হয়ে গেছে ওয়াজ মাহফিলে যাওয়ার পরে মানুষে চাইবা টান কোন সময় দিতা এর লাগে দেখবা তো ওয়াজ মাহফিল তৈয়ার করা হয় কিন্তু খোয়া হয় সকাল 10টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত কিন্তু হিসাব করলে দেখা যায় আমরা 2 ঘন্টাও মাহফিলের ভিতরে থাকি না মাহফিলের ভিতরে আমরা 2 ঘন্টাও থাকি না আমরা দিনও বেলা চাইবো বলে না মাগরিব বাদে যাইব মাগরিব বাদে চাইবো বলে না প্রধান অতিথি উঠুক এর বাদে যাইব প্রধান অতিথি উঠিয়ালে বলে না আবু তাই তো আবু গপসপ করতে আপনি টান শুরু করে দেন ও টান শুরু হইতে আপনার আল্লাহ তখন হিসাব করে দেখা যায় আপনার 2 ঘন্টাও আপনার মাহফিলের ভিতরে মধ্যে নাই ওলা খান তবলিগ জমাত হওয়ার পরে আমরা কিছু অংশ বড় অংশের মানুষ হিসেবে মসজিদ হওয়া বাদ দিলে কিংবা মসজিদ হওয়ার পরে যে সময় কইলা বলে তোরা আপনারা দম দিবা দিনের এলান দিনের মাত্র তৈব দেখা অধিকাংশ মানুষ উঠিয়া যাইতে রাখে বলা জুম্মার দিন ইমাম সাহেবের যে সময় বয়ান করতা ও বয়ান করতে সময় টাইম উঠিয়া 7-8 মিনিট বয়ান করলা এর মধ্যে দেখবা একদলে খালি করিবে আছে টাইম নি বেশ নি হইতা আরো একদলে করবা কিটা আরো একদলে আপনার ও একবারে খুতবার টাইমে কিংবা ইমাম সাহেব বয়ান কতরা ও সময় টাইম আইবা এখন খোঁজাইন যে বাই হল জুম্মা দিকেও আমরা দিনের মাত্রটা গুনতে রাজি নাই আমরা জুম্মার দিন গিয়েও দিনের মাত্রটা গুনতে আমরা সুবিধা পাই না তবলিগ জমা দিলেও না আর ওয়াজ মাহফিল আইলেও না ও আমরা দিনের মাত্রটাই গিয়ে শুনতাম গানো আর বুঝতাম গানো আর জানতাম গানো খুব কাছাই আমরা তো ও 2-3টা ব্যবস্থাও আছে দিনের মাত্রটা শুনবার মাসলা মাসাইল শুনবার জানবার ও তো 2-3টা ব্যবস্থাও এই 2-3টা ব্যবস্থা ছাড়া তো অন্য কোনো ব্যবস্থাও নাই আর এগুলোর মধ্যে আমরা এইভাবে আই এখন কোনছেন আমরা শুনতাম গিয়ে গানো আর জানতাম গানো আর মাতিলে তো কইম বলে আমরা আম মানু হইয়া আর এটা আবি দাবি মাতিয়া আপনারা সত্যা পারতা না এটা আবি দাবি মাতিয়া আমরা সত্যা পারতাম না এটা লাগি জানেননি কারণ আম মানুষের দিন একটি আম মানুনি আপনার টেকা রুচি করবার লাগি পয়সা রুচি করবার লাগি আপনি মিজোরাম গেছই মিজোরাম গিয়ে আপনি মিজু মাতি কিসই আপনি নাগাল্যান্ড গেছই মিজু মাতি কিসই আপনি মেঘালয় গিয়া আপনি টেকা রুচি করবার লাগি খাসিয়া মাতি কিসই অন্যান্য প্রদেশ গিয়া যে প্রদেশ গেছেন ও প্রদেশের যে ভাষা দেখবো মাতৃভাষা ওগো আপনি কিয়া টেকা ইনকাম কতরা আর দিনদারি শিখবার লাগি দিন বুঝবার লাগি ওই সময় খালি আম মানুনি এটা হাম আর আবি যাবি মাতিয়া আপনারা সত্যা বার্তা নাই প্রথমে আপনারা ও কথা কইব বলে আম খিতা লাগি ওই যে আগে ওখান হবো ধরে তুই আম বানাইবার লাগি দিছিলাম না আম খিতা লাগি ওই সব আগে ওখান হবো
ও দিন জবাব দেওয়া লাগবো। এর লাগে ভাই হল আর বুজুর্গ হল যারা দোকানে দোকানে বাড়িয়ে করে যারা আসেন খাস খাম থেকে বাড়ি হইয়া আপনারা মাহফিলের মধ্যে আয়োগা ভাই হল আর বুজুর্গ হল। আমি এরপরের মাত হইল দেখুন ওয়াজ যে আমি মনে করছেন বলে ওয়াজ তো মাগরিব বাজে শুরু হইব, জি না ওয়াজ মাগরিব বাজে শুরু হইতো না, ওয়াজ শুরু হইতেছে 10টার বাকি হইয়া মেন ওয়াজ দেখনাই হয়ে গেছে মাগরিব বাদে দেখনাই হইব। এটা তো এমন কিচ্ছু পাইতা না, কিলা এমন কিচ্ছু পাইতা না বলে 10টার বাকি গেলিয়া দেখনাই যে হয়েছে ওখানে ছিল মেইন ওয়াজ, মানে হুরুতায় দেখনাই যে দেখাইছে ওখানে ছিল মেইন ওয়াজ, কিন্তু মেইন ওয়াজ আমরা শুনতে আসি না। মেইন ওয়াজ কিলা জানেননি কোনো আমারে যদি খোয়া হয় বলে আপনি কইয়া দেখবেন তৈয়মের মধ্যে ফরজ গোটা, গুসলের মধ্যে ফরজ গোটা, কিলা সালাম দেন কিলা মুসাফা করেন তোরা খুবকা তো আমি কইব তৈয়মের মধ্যে 3 ফরজ নিয়ত করবাই, মুখ মুছে করবাই, আত মুছে করবাই তো কইব না। কিন্তু কোনো আপনার বাচ্চাকে কোনো আইয়া বাস্তবে তারা দেখাইছে তৈয়মের মধ্যে 3টা ফরজ। 1 নম্বর হইল নিয়ত করা, নিয়ত কিলা করতে তারা হইয়া দিছে, তারা দেখাইয়া দিছে। মুখ মন্ডল মুছে কিলা করতে 2 নম্বর হইল মুখ মুছে করা, আপনি মাটি কিলা হাত মারতায়, এরপরে কিলা মুখ মুছে করতায়, কতক্ষণ পর্যন্ত করতায় এটা সারা তারা দেখাইয়া দিছে। এরপরে হাত কিলা মুছে করতায় সম্পূর্ণ তারা দেখাইয়া দিছেন না বলছেন। আমি এখানে তো হইয়া যাইব আগে মৌলানা শুধু খালি হইয়া যাইবা দেখাইয়া দিতা নাই। জেলাখান আমি প্রায় দেখাতে উদাহরণস্বরূপ হই যে কোনো এক মানুষের যদি সাইকেল চলা জানে না, নতুনভাবে যদি সাইকেল চলা জানে আর এনে যদি আপনি গিয়া হোক বলে ভাই তুমি সাইকেলও উঠিও আর উঠিয়া সিটও বইয়া আর সামনের ডান্ডা ধরিয়া আর খালি ফেডেল মারিয়ে দেখবে আগে দিয়ে দেব ইলা হইয়া দিলে ই বেটার সাইকেল চলা হইব পুরা মাত্র কানা সাইকেল চলা শিখা হইব ওই তো নাই। সাইকেল চলা শিখতে হলে কিতা করা লাগবো, তাকে বইলে ওখানে তুলা লাগবো, তুলিয়া তাহলে বুঝানি লাগবো বলে আস্তে আস্তে ধরিস আর আমি ঘরে দিয়ে ঠেলা দিই মনানি আর আস্তে আস্তে ফেডেল মারিস, তখন তাহলে তুলিয়া আপনি আস্তে আস্তে ঠেলাইবা, আস্তে আস্তে ফেডেল মারবো, কোনো সময় পড়ে দিতে চাইব তখন আপনি তারা টাইট করে ধরবা। ও এর বাদিকে তার শিখ হইব নানি, এর বাদিকে তার শিখ হইব। আমরা ওয়াজি তো হইল ওদের তারে খোয়ার লাগান বলে উনি উঠিয়া খালি ফেডেল মারিস আগে দিয়ে দিব আর বাচ্চাইতে দেখেন দেখাইছ ওখানে নিল মেন ওয়াজ এলা তারা করে দিয়ে ধরিয়া ঠেলাই রিয়াকে বেটারে সাইকেল চড়াই কেছেন দিলা ওলা খান। কিন্তু মেন ওয়াজের সময় মানুষ নাই, মেইন ওয়াজের সময় মানুষ নাই, খালি ইনোর অবস্থা নাই, এখানে সর্বত্র এই অবস্থা, সর্বত্র এই অবস্থা। কিন্তু আমার বাইরে দেখাইলে হইব বলে না আমরা আম মানুষ ইতা আবি দাবি মাতে আপনার খাম আইতো নাই। এর লাগে ভাই বলার বুজুর্গ হল আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি ও আয়াতের দিকে প্রথমে যাইতাম সেইয়া দেখো কোন কোম্পানি যদি কোনো জিনিস বানায় দেখবা ও জিনিস বেচতে সময় যেমন মোবাইল সেট যদি আপনি লইন, মোবাইল সেটের দাম যদি হয় আপনার 10,000 টাকা, লোকে দেখবা আপনার বই এখান দিচ্ছে, এই বই এখানোর কোনো টাকা নিছে না, আনা পয়সা এই বই এখানে আপনার দিছে। ও বই ওখানে লেখা আছে আপনার মোবাইল চালাইতা কিনা, মোবাইল রাখতা কিনা, চার্জার একটু কিলা রাখতা, কত সময় চার্জ দিতা, মোবাইল কত সময় চালাইতা, সম্পূর্ণ এই বইয়ের মধ্যে তন্ন তন্ন করিয়া লেখা আছে। ও যদি আপনি ও বই হিসাবে যদি আপনার যদি মোবাইল চালায় তো মোবাইলে বেশ দিন যাইব, আর যদি এই বই হিসাবে যদি মোবাইল চালায় না কিছুদিনের ভিতরে আপনার শেষ হয়ে দিব। খালি মোবাইল লেখারে ও মাইক সেট লইলে মাইক সেটের লোকে দেখো বই এখান দিছে, প্রেশার কুকারের যদি লই দেখবা লোকে গাড়ি বই এখান দিছে। এমনকি আমি একটা ছাত্রী বলে এটা মহেন্দ্র কোম্পানির এর দেখি ছাত্রীর লোকে খাবো দেখান মনে মনে বললাম এই ছাত্রী এলাকায় কিতাব হইতো ও সাইয়া দেখি ছাত্রীর তলে কাগজ বানো লেখা যদি ছাত্রীর ভিতরে পানি আমাই যায়, যদি শিকো যদি পানি লাগি যায় তে কিতা করিও ও শিকোগু তুমি শিকলগু ফুসিয়া আর কাপড় ফুসিয়া তুমি বিদ্যা রাখিও না ফুসিয়া হুকাইয়া গু তুইও আনাইলে জঙ্গারে ধরি লেগো ওখান বেটায় লিখে দিস। তে দেখুন প্রত্যেক কোম্পানিওয়ালা দেয় আমরা রোদের সোনার যে দেহ এই দেহ যে কোম্পানি বানাইছেন যে মালিকে বানাইছেন এই মালিকে আমরা নিলে কোনো বই দিছেন নি, এই মালিকে হলে একটা বই দিছেন, এই মালিকে আমরা ওলা একটা বই দিছেন দিয়া হয়েছেন। এই বই মোতাবেক যদি তুমি দেন চলো তাহলে আল্লাহর আযাব আর গজব থেকে
তুমি তাই বাস্তায় পারবাই নতুবা বাস্তায় পারতাই না ও যে বই দেখান এই বই কেন নাম কি জানেননি এই বই কেন নাম হলো কোরআন শরীফ আর এই বইয়ের সাহিত্যকারী হলো হাদিস শরীফ আপনার কোরআনে করিম আর আহাদিসে নববিয়া ওখানে যদি আমরা পড়িয়া আর তন্ন তন্ন করিয়া ওখানে যদি আমরা জীবনের বিভিন্ন দিক বিভিন্ন সাইটে যদি আমরা ফিট করি তাহলে দুনিয়া আখিরাত আমরা কামিয়াব হইব নতুবা আমরা কামিয়াব হইব না এখন আমরা একটা চিন্তা করি চাই ও কোরআন শরীফের মধ্যে আল্লাহ কিতাব হইছেন ওখানটা বুঝবার লাগি আর জানবার লাগি আর শুনবার লাগি আমরা সময় কতখান দিছি আমার জীবনের মধ্যে আমার বছরের মধ্যে মাসের মধ্যে রোজানা ও কোরআন ওখানে বুঝবার লাগি আমরা কত সময় কাটাইছি আমরা নিজে নিজের একবার চিন্তা করি থাকি নিজে যদি চিন্তা করি তাহলে এখানে সহজে হিসাব বাড়িয়েছি এর লাগি ভাই হল আর বুজুর্গ হল এই কোরআন খান আমরা বুঝবার চেষ্টা করতাম কোরআন খান শোনার চেষ্টা করতাম যদি তিলাওয়াত করতাম পারি না যাই তিলাওয়াত করা জানি এর দ্বারাই আমরা ঘুমতাম আমরা কোরআন শরীফের অর্থ জানি না যেন অর্থ জানা হয় অনুযায়ী যখন আমরা জানার চেষ্টা করতাম ও কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাব হইরা ও আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই কোরআন কারীমের মধ্যে হইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদার বেটাইন বেটিন হল তুমি তাই নিজে দুজখ থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজন রে দুজখের আগুন থেকে বাঁচাও আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা বুঝাইলাম যে পয়লা আমরা নিজে দুজখ থেকে বাঁচতাম আর এর বাদে পরিবার পরিজন রে আমরা বাঁচাইতাম ও যে পরিবার পরিজন খারে হল এই যে আহলিকুম নারা দে আহলিকুম আহাল খারে হল নিজে দুজখ থেকে বাঁচতাম আর নিজের আহলে আহাল রে বাঁচাইতাম ও আহলে আহাল খারে হল বলে যার যদি ক্ষমতা অনুযায়ী যার যদি ক্যাপাসিটি অনুযায়ী যার যদি শক্তি অনুযায়ী হইল আহাল বেলা খান আপনার এক এমপি আছে এক এমপির বড় একটা সিট আছে বড় একটা এরিয়া আছে এক এমএলএর এক এরিয়া আছে জেলা পরিষদের এক এরিয়া আছে আর আপনার গ্রুপ মেম্বার তারও একটা এরিয়া আছে আমরা লাইনও যারা আছি আমরা বড় বড় মৌলভী সাহেব যারা আছেন বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন এরা এটা এমপির সমান বড় বড় এরিয়া তারা আছে আমরা হুরুমুল হিসাব যারা এরাও একটা এরিয়া আছে আর একবারে হুরুমুল হিসাব আমরা এনে যারা ও আলাম তারার ভিতর পর্যন্ত আমরা যতজনে জানি ও আমরা ওলায় একটা এরিয়া আছে ও আমরা হইলাম একটা গ্রুপ মেম্বারের মতো আলাম তারা পর্যন্ত আমরা যতজনে জানি ও আমরা মনে করিল একটা গ্রুপ মেম্বার একটা ওয়ার্ড মেম্বার ও আমরা কিলা ওয়ার্ড মেম্বার হইলাম আমরা গ্রুপ মেম্বার কিলা হইলাম বলে যেদিন এক বেটি বিয়া করলায় এক বুট পাইলাই আমি বলছেন যেদিন এক ফুলি পাইলাই আর এক বুট পাইলাই আর যেদিন এক ফুয়া পাইলাই আর এক বুট পাইলাই ও তিন বুটে রিটার্ন করলাই ও এই নিলে পরিবারের হেড ও এই নিলে ওয়ার্ড মেম্বার ও ভাই আপনি আর কেউর চিন্তা করো কি না করো ও ভাই অন্তত পক্ষে তিন বুটারর নেওয়ার খবর নেওয়া ও ভাই আপনার লাগিল নিত্য প্রয়োজনীয় ফরজ এর লাগে যদি কোনো বেটায় আল্লাহ আল্লাহ হরিয়াদি মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মতো বলে যায় আর তান ফুয়া নামাজ পড়েন নিলানা তান ফুয়া নামাজ পড়েন নিলানা তান বেটিয়া নামাজ পড়েন নিলানা এই খবর না লিয়া ইনকোয়ারি না লিয়া ও ভাই যদি তুমি মঈনুদ্দিন বনে যাও তোমার মঈনুদ্দিন বনে খামাইতো নাই কেননা তুমি মঈনুদ্দিন বনলাই তুমি দুজক থেকে বাঁচিলাই বলে তোমার বুয়ারে বাঁচানি পড়ছিল বুড়িরে বাঁচানি পড়ছিল তোমার বেটিরে বাঁচানি পড়ছিল সেই ফরজরে তো তুমি আদায় করলাই না এ ফরজরে আদায় করলাই আর আরে ফরজরে বিসর্জন দিলাইলাই এ ফরজরে আদায় করিয়া আর আরে ফরজরে বিসর্জন দিয়া বেশ করিবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই এখন আমরা অবস্থা ওলা ধরে লেছে জানি পঞ্চায়েত ও বাড়ির মুরব্বী সাহেব যাই ও তাইন দেখবে খালি মসজিদ আইতরা আর তাইনও নামাজ পড়িতরা আর তাইনও আওয়াজ দেওয়া করতরা শরীয়তরে কেন্দ্র করিয়া চলতরা কিন্তু ফুয়া কোনবায় চলের ফুড়ি কোনবায় চলের
বেটি গুনবাই চলে ইতার কোনো খেয়াল নাই থান তাই না আপনার সুন্দর লেবাস লইয়া চলতরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাথার টকিও আছে সাদা রুমালও আছে ভালো লুঙ্গিও আছে খুব সুন্দর সুন্নতি তরিকায় চলতরা তাই সাহাবিওয়ালা লেবাস লইয়া চলতরা কিন্তু তান ফুয়া দিগু দেখুর বয়স 16 বছর 17 বছর 20 বছর এগুর মাথার নমুনা যদি দেখোই এগুর যদি কাপড়র যদি নমুনা দেখোই তাহলে আপনার সাহাবিওয়ালা লেবাস আর ইগো হইল শয়তানের লেবাস তান গোত্র সাহাবিওয়ালা লেবাস তান গোত্র নবীদের সুন্নত আর তান ফুয়ার গোত্র হইল শয়তানের লেবাস এখন বলছেন ও দগু এখানে করলে আমরা রিটার্ন করতাম ফার্মনি আপনারা বলছেন আমরা ফার্মনি রিটার্ন করতাম আমরা রিটার্ন করতাম পারতাম না কিন্তু এর মধ্যে আমরা দুইশ আছি আমরা মুরব্বী গার্জিয়ান যাই আইতে সাদা পাঞ্জাবি উড়িয়া আর সাদা লেবাস লাগাইয়া ভালো কাপড় লাগাইয়া যাই যে ঘুরিয়া এর খবর লই জানি এর অবস্থা আগে থাকবে এর আগে কিনা আসে আজ তো তার 50 আর 55 বছর বয়স হয়েছে খড়ায় তেল কমে গেছে নানি ও তাই নমকা আইসই আর তার বুয়া হমকা দাও কলাখান আমার মা বোন যারা আসই এনটানোর একটা এরিয়া আছে কতখান জানেননি আমার মা গুলোর এরিয়া কতখান ও তাই নিজে বাস্তা আর তার ফুলিরে বাসাইতা এর লাগে মা অকল বইন হলে ইয়াদ রাখিও যদি কোনো মা হলে আল্লাহ আল্লাহ বলিয়া দি রাব্বি আবসরি রাহমাতুল্লাহ আলাইহির মত বনি যায় আর তান বলিয়া নামাজ পড়েন না তান বলিয়া রোজা রাখেন না তান বলিয়া বেপরদা চলাফেরা করেন না তান বলিয়া আপনার বেগুনা বেটেন করলে গপসপ করেন না এই কথার চিন্তা নিয়া এই করি না নিয়া যদি কোনো মা বল যদি রাব্বি আবসরি বলে যায় ও মা তোমার রাব্বি আবসরি বানা খামাইতো নাই কেননা তুমি রাবিয়া বছরই বনলাই তুমি দুজকতি বাঁচিলাই বলে তোমার বুড়ির বাঁচানি পড়ছিল সেই ফরজরে তো তুমি আদায় করলাই না এক ফরজরে আদায় করলাই আর আরে ফরজরে বিসর্জন দিলাই নাই এক ফরজরে আদায় করিয়া আর আরে ফরজরে বিসর্জন দিয়া ব্যস্ত এবার কোনো কোরআন নাই কোনো হাদিস নাই তখন মুফতি সাহেব কিছু হিসাবে আমি 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার বয়ান শেষ করে লিয়া হযরত আই গেছেন দেবকা ও এখানের মধ্যে আমরা মা বোন যারা আছে খালি তাই আল্লাহ আল্লাহ করলে আর তাই নামাজ পড়লে হইতো না কারণ যুবতী মেয়ের একটু গরু আছে ইকে নামাজ পড়ের নিনা না ইকে রোজা রাখের নিনা না ইকে কোনো বেগুনা বেঠান্তর লাগি গপসপ করের নিনা না ইকে পর্দাশীল হইয়া তাকের নিনা না এই কথা এই খবর মায় লওয়া লাগবো এই ইনকোয়ারি মায় লওয়া লাগবো এর লাগি ভাই বলার বুজুর্গ হল দেখবা তো রাস্তাঘাটে যাইতে সময় আমার মাই আগে আর ফুড়ি করে নাইলে ফুড়ি আগে আর নাইলে মাই করে মায়ের বয়স হয়ে গেছে আপনার 50 বা 60 বছর বয়স মায়ের গোত্র দেখবার আপনার গুর্গা লাগায় আর তার ফুড়ি দেখু যুবতী মেয়ে দেখু 16 বছর 17 বছর বয়স 18 বছর বয়স ইগু আপনার টকটকা শরীর লাগা ইগুর গোত্র দেখবার গুর্গা নাই ইগু এমন পাতলা কাপড় লাগাইছে এমন পাতলা কাপড় লাগাইয়া আর উড়না এখন মাথাত না দিয়া গলামায় বেড়াইয়া আপনার দাড়ি এমন পাতলা কাপড় এই পাতলা কাপড়ের ভিতরে কিতা আছে না আছে আওগান পর্যন্ত দেখা যায় কিন্তু এই মার লজ্জা লাগে না এই মার লজ্জা লাগে না বলে আমার ভাই সাইতু আর খিবেরে এখন তো আমার পুরীর ভাই মানুষ চাইবা ওখান চিন্তা করতে আসলাম মায় কিন্তু মায়ের চিন্তা নাই মায়ের যদি এই চিন্তা বিদইতা তাহলে মায়ের লগে লগে চিন্তা করলাম রে এই সময় আমার বয়স 19 বছর আসলো ওই সময় আমার শরীরের মধ্যে যৌবনের চাহিদা আসলো ওই সময় আমার এক যুবক ছেলে দেখার পরে তার মনের মধ্যে খিদাইছে আমি হলাম অনুরূপ ভাবে আমি হলাম এক যুবক ছেলে দেখার পরে আমার শরীরের মধ্যে কি অবস্থা হয়েছিল আজ আমার যৌবনের চাহিদা নাই আজ আমার শরীরের তমতমামি নাই আজ আমার বুড়ির মধ্যে শরীরের আপনার যৌবনের চাহিদা গেছে গিয়া আমি বেলা 18-19 বছর বয়স থাকতে আমার শরীরের মধ্যে যে চাঞ্চল্য আসলো এই চাঞ্চল্য আমার বুড়ির আই গেছে গিয়া
ও গান্তা দি মা চিন্তা করতা তাহলে এই ফুড়িরে লইয়া মা ইলা দুল্লা না দে এল্লাকে আমার ভাই হলার বুজুর্গ হল আপনাদের খেদমত আরো হইল গিয়া এই সময় মসজিদ আজান হয় এই আজান হওয়ার লগে লগে আমি দিলা নামাজ হয় বলে আমার ফুয়া করে নামাজ লইয়া আইতাম ফুড়ি করে নামাজের অর্ডার করে দিতাম নিজের বেটি করে নামাজের অর্ডার করে দিতাম মা বনি এই সময় মসজিদ আজান হয় আজান হওয়ার লগে লগে খাস খামে বিসর্জন দিলাও আর দিয়া তুমি নামাজও লাগি যাও ফুড়ি করে নামাজের অর্ডার করিলাও ফুড়ি গরদে বহু দিব্য আছে ফুয়ার বহু দিব্য আছে অগুতারে তুমি নামাজের অর্ডার করিয়া পরিবারের সারা মানুষ আপনার নামাজি বনি যাও গিয়া সারা মানুষ নামাজি বনি যাও গিয়া তোমার ফুড়িয়ে বেলাইনে চলে ফুয়া বেলাইনে চলে আপনার কিতা করো ওগুরে বুঝাও বুঝাইয়া ওগুরে লাইনের মধ্যে আনো আমার ভাই বলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে ফুয়া বনার তুমি বেশ বেশ আমল করবার তৌফিক দিবা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।